নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই এই গরমে? আমি তো বিন্দাস আছি, দেখেই বুঝতে পারছো। গরমে যা খেলে শরীর ভালো থাকে সেটাই বেশ কিছুদিন যাবৎ খেয়ে চলছি। সেটার প্রসেসিং চলছে। ওভারনাইট এটাকে পিষে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে, ভিজিয়েছি দুপুরবেলা চাল ডাল, আর সন্ধ্যাবেলা সেগুলোকে পিষে ওভারনাইট এই হাঁড়িতে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপর সকালবেলা বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য। ইডলিও করব, ধোসাও করব, মশলা ধোসা আর ইডলি। দেখতে থাকো। তার আগে উঠে সকালবেলা ঘরদোর ঝাড় দিয়ে, দুয়ারে জল দিয়ে, তারপরে নিজে ফ্রেশ হলাম, চা করলাম, ছেলেকে চা দিলাম, নিজে চা খেলাম, তারপর গিয়ে এগুলো শুরু করলাম। সাম্বার হয়ে গেছে, আর এটা বসাচ্ছি। হয়ে গেছে ফোড়ন দিয়ে, ওই সসপ্যানের মধ্যে হাতা ফোড়ন দিয়ে রেখে দিয়েছি, জাল হচ্ছে। আর এদিকে তোমার ইডলিটা রেডি করছি। সাম্বারটা নামিয়ে এদিক দিয়ে ধোসা করব, ওদিক দিয়ে প্রেশারে ইডলিটা দিয়ে দিব। প্রেশারের সিটিটা খুলে না দেই, নাহলে সিটি লাগিয়ে দিলে পরে সিটি এগুলো তো নষ্ট হয়ে যাবে না সিটি পড়লে। শুধু প্রেশারের ভাপে হয়ে যায়। আমার ইডলি স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডটা না আমি খুব করি, তো আমি মাঝে মাঝেই করি, যার জন্য অনেক বছরের স্ট্যান্ডটা। সেটা নিচে না, আমি আগে ভুটান থাকতে আমরা তো বেশিরভাগই হিটারে রান্না করতাম, সেই জন্য হিটারে একদম ডাইরেক্ট তাপটা পড়ার জন্য ওটা ফুটো হয়ে গেছে তলাটা। অনেক চেষ্টা করলাম ঠিক করা যাচ্ছে না। আর এইখানে ইডলি স্ট্যান্ড পাওয়া যায় কি না আমি জানি না। আমি নিয়ে এসেছিলাম ম্যাড্রাস থেকে। ওই বড় একটা প্রেশার আছে, ওর মধ্যে ঢুকিয়ে হয়ে যায়, সেই জন্য আর সেরকম গরজ করি না কেনার। তবে ভাবছি একদিন বাজারে গেলে আরেকটা স্ট্যান্ড কিনবো, আর স্ট্যান্ড ইডলি স্ট্যান্ড কিনবো, আর তোমার যে স্ট্যান্ডের মধ্যে ভিতরে বসায় সেটা আরেকটা যদি পাওয়া যায় কিনবো। আরেকটা একটা কিনবো, একটা তো নিচে হয়ে গেছে, ফোটা হয়ে গেছে, যার জন্য প্রেশার কুকারে করি। কারণ দুইটা স্ট্যান্ড লাগে ইডলির। একটা স্ট্যান্ড কারণ ইডলি সঙ্গে সঙ্গে উঠানো যায় না, ঠান্ডা না করলে পরে না ভালো উঠে না। সেজন্য কী করি বলো তো, আমি ওই অনেক সময় দেখো না তোমরা, ইডলির স্ট্যান্ডটাকে আমি কল খুলে উপর করে তলাটা ধরি, তাহলে কি হয়, তাড়াতাড়ি উঠে যায়। এই মশলা ধোসার আলুটা রেডি আছে। আমি প্লেন ধোসা খাই, ছেলেকে দিই এটা মশলা ধোসার মশলাটা এত টেস্ট, সবজিটা এত ভালো হয়েছে না, খুব টেস্ট হয়েছে। তবে আমি বলতে পারি অনেক দোকানের থেকে আমার ইডলি ধোসা সাম্বার খুব টেস্টি হয়, চাটনিও খুব টেস্টি হয়। কারণ আমি ভুটানে মালয়ালি এক বান্ধবী ছিল আমার, ওর কোয়ার্টার আর আমার কোয়ার্টার একদম পাশাপাশি ছিল, ওর কাছ থেকে আমি ভালোভাবে শিখে গেছি। অনেক দিন ছিলাম না, অনেক দিন এগুলো প্রচুর খেয়েছি, দেখেছি বানাতে, ওই জন্য একদম ওদের মতন করেই বানাই পুরো আমি। টেস্টটা ওদের মতনই হয়। কোনো আমি মশলা কিনে মিশাই না, আমি নিজেই ঘরের মশলা বানিয়ে দিই আমি সাম্বারে। কিছুই লাগে না মশলা, হিং ফোড়ন, একটু ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো তো দিই না, লঙ্কার গুঁড়ো এখন ইউজ করি না, আমি কাঁচা লঙ্কাই দিই চিড়ে। আর সবজি দেই, ডাল, ছোলার ডাল, তারপরে তোমার কাঁচা মুগ ডাল, আমি এগুলো দিই। ওরা অরহর ডাল দেয়, আমি অরহর ডাল বেশি দিই না, কারণ কি অরহর ডালটা না যাদের ক্রিয়েটিন বাড়ার টেন্ডেন্সি থাকে তাদের জন্য ঠিক না। ছোলার ডাল দেই, কাঁচা মুগের ডাল দেই, মুসুরির ডাল অল্প দেই, কখনো দেইও না, এই দুটো দিয়ে করি। মটর ডাল কখনো দেই, ভীষণ ভালো হয় খেতে, কারণ একটু থিকনেস হয় ওগুলো দিলে। দোকানে তো একদম জলের মতন পাতলা করে। ছোট তাওয়া তো, ছোট ছোট হয়, দোকানে বড় বড় তাওয়া থাকে, বড় বড় হয়। টেস্ট তার আলাদা হবে না, টেস্টটা বরঞ্চ দোকানের থেকে ভালো হয়।
দোকানেও তো খাই আমি, একটুও ভালো লাগে না আমার কাছে। সোহমের ধোসা ছাড়া এখানে খেয়েছিলাম আমি গল্পের ধোসাটা ভালো লাগে কিছুটা। কুচবিহার গল্প রেস্টুরেন্টের ধোসাটা ভালো লাগে, আর কোনোখানেই আমার ভালো লাগে না। সাম্বার তো জঘন্য, চাটনি আর সাম্বার। সোহমের ধোসাটাই ভালো লাগে, সাম্বার চাটনি জঘন্য লাগে খেতে। কিন্তু আমার সাম্বার চাটনি ভীষণ ভালো হয়, ধোসাটাও ভীষণ ক্রাঞ্চি হয়, ইডলিও সফট হয় খুব, এবং একটা ভালো একটা টেস্ট আছে, যেটা এইটার ফ্লেভারের যে রেশিও সেটার একটা পরিমাপ আছে। আর শুধু ডালের পরিমাপ আছে, কি চাল দিতে হবে সেটাও জানতে হবে। আর সেগুলো জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, এটার মাপটাকেও জানতে হবে। 3:1, এটার মাপ হচ্ছে 3:1। তার মধ্যে আমি গোবিন্দভোগ চালটা বেশি দেই, যার জন্য এত ভালো ফ্লেভার হয়। তারপরে কাঁচা লঙ্কা দিই, আদা দিই, যেটা হোটেলে দেয় না, রেস্টুরেন্টে দেয় না, যার জন্য এত সুন্দর ফ্লেভার আসে আমার। ও তারপরে মেথিকে ভিজিয়ে ওর সাথে পেস্ট করি, কালারটা আসে এবং মেথির গুণাগুণটাও আসে। মেথি তো খুবই ভালো কোলেস্ট্রলের জন্য, শরীরের জন্য, সুগারের জন্য। আর কলাইয়ের ডালও শরীরের জন্য খুব ভালো, ঠান্ডা, মেথি ঠান্ডা, কারি পাতা ঠান্ডা, মানে গরমের উপযোগী খাওয়া এটা। যার জন্য ছেলে বলছে যে কয়েকদিন গরম থাকবে দুবেলা এগুলো খাবো, রাত্রেও খাবো সকালেও খাবো। দুপুরবেলা কোনো দিনও ভাত খায়, কোনো দিন খায় না, কারণ পরিমাণে এই জিনিসগুলো না মুখ মারে না, তো খাওয়া বেশি হয়ে যায়। খেতে খেতে যে গা গোলানো, যেরকম লুচি পরোটা তুমি বেশি খেতে পারবে না, একটা গা গোলায়, মাছ মাংস তুমি বেশি খেতে পারবে না। এটা না খেতে খেতে না বোঝা যায় না কয়টা খেয়ে ফেললাম, তারপরে ফুলতে থাকে পেটের মধ্যে গিয়ে। যার জন্য যদি 10টার সময় আমরা মানে এগুলো খাই, একদম দুপুরবেলা খিদেই পায় না, 2টোর সময় খিদেই পায় না। আজকে তো আমি দুপুরে খাইনি, ছেলে 2টো ইডলি খেলো, চান করে, বলে না খেয়ে থাকে না, আমি খাইনি, ওষুধ ছিল। তারপর আমি টান করে পুজো করে শুয়ে পড়ছি, 4টার দিকে উঠে একটা ইডলি খেয়ে ওষুধ খেয়েছি। আজকে দুপুরবেলা রান্নাও করিনি, ছেলে বলছে আমার দুপুরের খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। যাকগে বাবা, আমার একবেলা করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, আর বের করছি আর বানাচ্ছি, খাচ্ছি। এই গরমে কে কীরকম আছো? আমি বিন্দাস আছি ভাই, টেস্টি খাবার খাচ্ছি, টুকটাক কাজ করছি, বাইরে বেরোনোর নাই এখন। 2-1 দিন বেরিয়েছি, কাজ ছিল একটু, দিদিকে নিয়ে বেরিয়েছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম, এমনি এমনি। কিন্তু দিনের বেলা বেরোয়নি, সন্ধ্যার পরে, দিনের বেলা বেরোনো নাই। সেরকম বাজার ঘাটও করছি না, এগুলো দিয়ে চলে যাচ্ছে মোটামুটি। খুব বিন্দাস আছি আমি, যার জন্যে রান্না বান্নার অত ঝোর ঝামেলা নেই। ওই জন্যই সাউথ ইন্ডিয়ানরা এই গরমের দেশে এগুলো খায়। বাপরে, কেরালা, চেন্নাই, এইসব জায়গার যা গরম, দেশ অনুযায়ী উপযোগী তো খাদ্য বের করে না, বের হয়, সেটাই হচ্ছে আর কি। এতগুলো নিয়েছি আমি, তাই ভাবছি যে খাবো কি করে, অনেকগুলো। হয়ে গেল সব, এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর খাবো। ছেলেকে দিচ্ছি আরও নেয় যদি, সব রেডি করে। না না, এটা রাত্রের, ওটা দেখলে না, ওটা সকালের ছিল, আর এটা রাত্রের। রাত্রে আর সকালবেলা করে খাচ্ছি। দুপুরবেলা খিদা পাইলে খাই, না পেলে খাই না, এই চলছে আমাদের কয়েকদিন ধরে রুটিন। আমি ছেলেকে বলছি ভালোই রে, আমার মাছ মাংসের পয়সা না বেঁচে যাচ্ছে, আর শরীরটাও বেশ আরাম লাগছে। এগুলো খেলে শরীরের জন্য খুব ভালো তো, কারণ কলাইয়ের ডাল শরীর ঠান্ডা রাখে, কারি পাতা খুব শরীরের জন্য ভালো, মেথি শরীরের জন্য ভালো, হিং শরীরের জন্য ভালো। সবজি, কাঁচা সবজি, কোনো তেল নেই সেরকম। ধোসার মধ্যে একটু তেল দেই, সাম্বারের মধ্যেও বেশি তেল নেই,
ডাল ফোড়নে যেটুক তেল লাগে, ইডলি তো এক ফোঁটাও দিই না, ওই কাপড় দিয়ে একবার মুছে দিই, 3-4 বার করে নিই আমি, ওই সাদা পিঠার মতো। যাই হোক, সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করো, প্রতিদিন বলছি, ভালো লাগলে একটা কমেন্টস করে দিও, টুক করে একটু লাইক করে দিও, আর পাশে থেকো। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়, এটা তো জানো সবাই। সবাইকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। খুব খুব ভালো থেকো। টাটা, বাবাই। ওরে বাবা, কি গরম দেখো। এটা না ভিডিওটা উল্টাপাল্টা হয়ে গেছে, এটা সকালের ভিডিওটা দেখো, পরে চলে এসছে। যাকগে, এখন আবার এটাকে কাটাকাটি করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে। এটা সকালের ভিডিওটার পরে দেখানো হচ্ছে, রাতের ভিডিওটা আগে দেখানো হয়ে গেছে। আজকের ভিডিওটা উল্টাপাল্টা হয়ে গেছে। আমার আর ইচ্ছা করছে না এখন এটাকে ঠিক করতে। যেমন আছো মনে থাক। তোমরা ভুল টুল হলে ক্ষমা করে দিও ভাই, আমি নতুন নতুন তো, তাই একটু ভুল টুল হতেই পারে।